ॐ परो तत्ते सदालीन रामकृष्ण समज्ञा यो धर्म स्थापनरतो विरीशं तं नमाम्यहम्। कालिन्दी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरु लोकनायक। শ্রী ঠাকুর, শ্রী মা স্বামীজি মহারাজের রাতুল চরণে জানাই আমার ভুলুণ্ঠিত প্রণাম। আশ্রমাধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ, যিনি আজ আমায় এই মহতী ধর্ম সময়ে স্বামীজি সম্পর্কে কিছু স্মৃতিচারণ করবার সুযোগ দিয়েছেন, তাকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজকে সভার সভাপতি মহারাজ ও উপস্থিত অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারী মহারাজদের জানাই যথাযোগ্য প্রণাম ও স্নেহপ্রীতি। আর শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী, যারা এই অনুষ্ঠানটি ইউটিউবের মাধ্যমে আমাদের সাথে সারাদিন ধরে যুক্ত আছেন বা যারা পরে যুক্ত হবেন, তাদের সকলকে জানাই যথোপযুক্ত সম্ভাষণ। আজ আমরা স্বামীজির মাতৃভাব ও মাতৃভক্তি এই বিষয়ে কিছুক্ষণের জন্য স্মরণ মনন করার চেষ্টা করব। মাতৃভাব অতি শুদ্ধ ভাব, এই ভাব সাধনের শেষ কথা। তুমি মা, আমি তোমার ছেলে, এই শেষ কথা। তোমরা যাকে ব্রহ্ম বলো, আমি তাকেই শক্তি বলি, মা বলি। উপরিউক্ত কথাগুলির মধ্য দিয়ে যুগাবতার শ্রীরামকৃষ্ণ মাতৃভাবকে সর্বোচ্চ সাধনার শেষ বলে নির্দেশ করেছেন। মা বলছেন, জগতের সকলের প্রতি ঠাকুরের মাতৃভাব ছিল। সেই ভাব বিকাশের জন্যই ঠাকুর এবার তাঁকে রেখে গেছেন। স্বামীজিও একই মত পোষণ করেছেন। ভগবানের আবির্ভাব এ যুগে যুগে মূলত মাতৃভাব শিক্ষা দেওয়ার জন্যই হয়েছে। শ্রীরামকৃষ্ণের শরীর মনের মধ্য দিয়ে যে মাতৃভাবের সর্বাধিক বিকাশ ঘটেছে, শ্রীরামকৃষ্ণ অবতারের এই বিশেষ দিকটির প্রতি দৃষ্টি আকর্ষণ করে স্বামীজি বলেছেন, আর এবারে মাতৃভাব। তিনি মেয়ে সেজে থাকতেন, তিনি যেন আমাদের মা, তেমনি সকল মেয়েকে মার ছায়া বলে দেখতে হবে। ভারতবর্ষের অধঃপতনের অন্যতম কারণ হিসাবে স্বামীজি নারী জাতির প্রতি অবজ্ঞাকে নির্দেশ করেছেন। বলেছেন, ভারতের দুই মহাপাপ, মেয়েদের পায়ে দলানো আর জাতি জাতি গরিবগুলোকে পিষে ফেলা। এক পক্ষে পক্ষীর উত্থান অসম্ভব, তাই তদানীন্তন ভারতীয় সমাজে সংস্কার কল্পে নারীদের প্রতি মাতৃভাব অবলম্বন করত তাদের উন্নতির জন্য স্বামীজি সর্বদা সচেষ্ট ছিলেন। একথা শিষ্য অর্থাৎ শরৎচন্দ্র চক্রবর্তীকে এই বিষয়ে নির্দেশ করার মাধ্যমে স্বামীজি সমগ্র বিশ্ববাসীকে দিচ্ছেন মাতৃভাবের শিক্ষা। মেয়েদের পূজা করেই সব জাত বড় হয়েছে। যে দেশে যে জাতে মেয়েদের পূজা নাই, সেই দেশ সেই জাত কখনো বড় হতে পারেনি, কস্মিন কালেও পারবেও না। তোমাদের জাতের যে এত অধঃপতন ঘটেছে, তার অন্যতম প্রধান কারণ এইসব মাতৃশক্তির অবমাননা করা। মনু বলেছেন, যত্ত নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্ত্ব দেবতাহা। যেখানে স্ত্রীলোকের আদর নেই, স্ত্রীলোকেরা নিরানন্দে অবস্থান করে, সে সংসারের, সে দেশের কখনো উন্নতির আশা নেই। এজন্য এদের আগে তুলতে হবে, এদের জন্য আদর্শ মঠ স্থাপন করতে হবে। ভারতীয় নারী প্রসঙ্গে স্বামীজি বলতে গিয়ে এও বলেছেন, প্রাচ্যের নারীগণ প্রাতীচ্যের আদর্শে বিচার করা ঠিক নয়। পাশ্চাত্যে নারী হইলেন পত্নী, প্রাচ্যে তিনি জননী। হিন্দুরা মাতৃভাবের পূজারী। সন্ন্যাসীদের পর্যন্ত গর্ভধারিণী জননীর সম্মুখে ভূমিতে কপাল ঠাকাইয়া সম্মান দেখাইতে হয়। ভারতে পবিত্রতার স্থান খুব উঁচু। স্বামীজির বাণী ও রচনার বিভিন্ন প্রসঙ্গে আমরা ঈশ্বরীয় এই মাতৃভাবের আলোচনা পাই। তিনি বিশ্বাস করতেন ভারতবর্ষের এই মাতৃভাব সর্বাধিক বিকশিত হওয়ার সুযোগ লাভ করেছে। তার মতে মাতৃভাব হলো সেই ভাব যা পবিত্রতা ও নিঃস্বার্থতায় পূর্ণ। জগতে মায়ের স্থান সকলের উপরে। সমস্ত জাগতিক সম্পর্কগুলি যদি তুলনামূলকভাবে বিচার করা যায়, তাহলে দেখা যাবে সন্তান ও মায়ের যে সম্পর্ক, সেই মধুর ও পবিত্র সম্পর্কের কাছে আর যেন কোনো সম্বন্ধই মাথা তুলে দাঁড়াতে পারে না। স্ত্রী পুত্র মানুষকে ত্যাগ করতে পারে, মা কিন্তু কোনো অবস্থাতেই তার সন্তানকে ত্যাগ করতে পারে না। মা সর্বাবস্থায় সন্তানের পাশে পাশে থাকেন। সন্তান জানে
যে তার মা সর্বশক্তির অধীশ্বরী, সেই মাতৃশক্তি পক্ষপাত শূন্য মহাশক্তি। মায়ের স্বচ্ছ স্নেহ প্রতিদানে কিছু চায় না, কিছু কামনা করে না, সন্তানদের দোষগুলি গ্রাহ্য করে না। তবে একমাত্র ভগবৎ প্রেমেই মায়ের ভালোবাসা অপেক্ষা অধিক উচ্চতর, এই সব আর ভালোবাসা নিম্নতর। সেই মানসিক বাস্তবিকই ধন্য, যিনি নারীকে ভগবানের মাতৃভাবের প্রতিমূর্তি রূপে দেখতে এবং তাদের পিতামাতাকে পৃথিবীতে প্রকাশিত ভগবানের সত্তারূপে উপলব্ধি করতে সমর্থ হয়। ঈশ্বর সম্বন্ধে এক নতুন ধারণা, এক সার্বভৌম শক্তি সব কিছুর পশ্চাতে, এই ভাবেই মাতৃভাব উদ্ভূত। কথায় আছে, কুপুত্র যদি বা হয় কুমাতা কদাচ নয়। ভারতীয় ধর্ম ও সংস্কৃতিতে মাতাই শিশুর প্রথম ও প্রধান গুরু। মনু সংহিতায় আছে, গুরু হচ্ছেন সাধারণ শিক্ষকের চেয়েও 10 গুণ বেশি পূজনীয়, পিতা হচ্ছেন শতগুণ বেশি এবং মাতা হচ্ছেন পিতার চেয়েও সহস্র গুণ বেশি শ্রদ্ধেয়া। সনাতন ধর্মের এই উচ্চ আদর্শের পরিচয় স্বামী বিবেকানন্দ প্রথম পেয়েছিলেন তার বাল্যাবস্থা থেকেই। নরেন্দ্র তার গর্ভধারিণী মায়ের মধ্যে পেয়েছেন সেই আদর্শের অভিব্যক্তি। তাই সন্ন্যাস নিয়ে গৃহত্যাগী হলেও নিজের গর্ভধারিণী মায়ের প্রসঙ্গে আমরা তার মুখে শুনেছি বারংবার। কখনো হয়তো মনে হতে পারে তিনি সর্বত্যাগী সন্ন্যাসী হয়ে কি করে এই সব কথা সাধারণ মানবের মতো বলছেন, কিন্তু তার সেসব কথার প্রকৃত নিগূঢ় অর্থ আছে। ভুবনেশ্বরী দেবী বা স্বামীজির মতো চরিত্রের আবির্ভাব একদিনে হয়নি। তাঁদের জীবন ও চরিত্র বহু যুগে সনাতন ধর্মে সাধনার ফল। সর্বত্যাগী সন্ন্যাসী হয়েও নিজ গর্ভধারিণী মায়ের প্রতি অসাধারণ আত্মনিবেদনের দৃষ্টান্ত মানব সমাজের মঙ্গলের জন্য তিনি আমাদের সামনে রেখে গেছেন। সহস্র দীপোদ্যানে অবস্থানকালে স্বামীজি বলেছেন, জগজ্জননী সামান্যতম প্রকাশও যদি কেউ এই জাগতিক মায়ের মধ্যে দর্শন করতে পারেন, তবে তিনি মহৎ জীবনের অধিকারী হবেন। যিনি যদি প্রেম চাও, জ্ঞান চাও, তবে মাকেই উপাসনা করো। আমাদের ভারতীয় পরিবারে মাতৃদেবী হচ্ছেন গরীয়সী দেবী, দেবকল্পা। কারণ পৃথিবীতে সমস্ত দুঃখ সহ্য করে সমস্ত স্নেহ দিয়ে নিঃস্বার্থ ভালোবাসা উজাড় করে দিতে মাই একমাত্র পারেন। মাতৃস্নেহ, মায়ের ভালোবাসা ছাড়া আর কিছুই নেই। ঈশ্বরের সাক্ষাৎ নবরূপ হচ্ছেন মা। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, এই যেন ছিল স্বামীজির জীবনের মূল মন্ত্র। এখন আমরা স্বামীজির গর্ভধারিণী জননীর প্রতি তার যে ভক্তি, বিশ্বাস ও ভালোবাসা ছিল সেই বিষয়ে দৃষ্টি নিবদ্ধ করব। স্বামীজি তার মাকে এত ভালোবাসতেন যেন মনে হতো মায়ের জন্য তিনি এই পৃথিবীতে আছেন। যারা তাঁর জীবনী পর্যালোচনা করেছেন তারা সবাই লক্ষ্য করেছেন যে মায়ের প্রতি ছিল স্বামীজির গভীর ভালোবাসা। পশ্চিমের গৌরবময় দিনগুলি কাটিয়ে এসে তিনি প্রথমেই মার সঙ্গে দেখা করতে এসেছিলেন। মার কোলে মাথা রেখে একটা সরল ও অসহায় শিশুর মতো তিনি এই বলে কেঁদে ওঠেন, মা তোমার নিজে হাতে আমাকে খাইয়ে দাও, মা আমায় মানুষ করো মা। কি সহজ আর সুন্দরভাবে মায়ের কাছে এসে ছেলে বিলে আবদার করেছিলেন। মা ভুবনেশ্বরী বিলেকে বলেছিলেন, সত্যের পথে সব সময় তুমি এগিয়ে যাবে, যতই মিথ্যের পাহাড় বাঁধা হয়ে আসুক না কেন। তুমি যদি জানো তুমি যা করেছো সেটা ঠিক, তাহলে অন্য লোকে যাই ভাবুক না কেন তুমি নিজে যা ভালো বুঝবে তাই করবে। এই রকম কারণের জন্য অনেক সময় লোকে তাকে ভুল বুঝেছে, বিশেষত তার অতি নিকট প্রিয় আত্মীয়জনেরাও, কিন্তু এর জন্য তাকে অনেক মনোকষ্টও পেতে হয়েছে। তবু তিনি তার অদ্ভুত খেয়াল মতো যেটা নিজের কাছে ন্যায্য মনে হয়েছে তাই করেছেন। তার কাছে নিজের মায়ের এই বাণী ছিল চিরন্তন সত্যপথের দিশারি। অশেষ যাতনার মধ্যেও সেই পথ থেকে বিচ্যুত হতেন না। এই ছিল তার জীবনের সাধনা। মাকে সামান্য খুশি করার জন্য স্বামীজির কাতরতা আমরা দেখতে পাই বিভিন্ন ক্ষেত্রে। একদা তিনি এবং স্বামী ব্রহ্মানন্দ অর্থাৎ রাজা মহারাজ বলরাম বোসের বাড়িতে আছেন। স্বামীজি ডায়াবেটিসের রোগী, রাতে মোটেই ঘুমোতেন না, সেজন্য দিনে বিশ্রাম নিতেন। একদিন তার মায়ের এক পরিচালিকা সেই অঞ্চলে আসেন এবং নরেনের সঙ্গে দেখা করতে চায়। পরিচালিকা রাজা মহারাজের মুখে স্বামীজি নিদ্রিত এই কথা শুনে চলে যায়। স্বামীজি ঘুম থেকে উঠে জানতে পারেন যে রাজা মহারাজ তাকে এই খবর দিয়েছে। তখন তিনি রাজা মহারাজকে খুবই তিরস্কার করেন এবং ভাবেন মা হয়তো কোনো বিশেষ কারণে পরিচারিকাকে পাঠিয়েছিলেন। তিনি এই কথা মনে হওয়ায় তৎক্ষণাৎ একটা ভাড়া গাড়িতে করে মার সঙ্গে দেখা করতে যান এবং গিয়ে জানতে পারেন যে মা তাকে পাঠায়নি, সেই পরিচালিকা নিজেই নরেনের সঙ্গে দেখা করতে গিয়েছিল। এদিকে স্বামীজি মহারাজকে যে অকারণ তিরস্কার করেছেন বুঝতে পেরে একটা ভাড়া গাড়ি পাঠান মহারাজকে তার মায়ের বাড়িতে আনার জন্যে।
মহারাজ আসিলে তখন স্বামীজি তার কাছে ক্ষমা প্রার্থনা করেন। অতএব স্বাভাবিকভাবে অনুমেয় হয় তিনি তার মায়ের প্রতি ছিলেন কতটা দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ, এবং গুরু ভাইদের প্রতি ছিলেন ঠিক সমধিক ভ্রাতৃপ্রেম। মা ভুবনেশ্বরীর কাছে বড় ছেলে নরেন্দ্র ছিল যেন তার নয়নের মণি। স্বামীজিও আজীবন মায়ের এই ভালোবাসাকে মহা আশীর্বাদ বলে মাথা পেতে গ্রহণ করেছেন। স্বামীজি স্বভাবতই মায়ের স্বাভাবিক মহিমা কীর্তন করতেন নিঃসংকোচে। সবসময় দুর্দশাগ্রস্ত স্নেহের আধার মায়ের অহেতুক স্নেহ ভালোবাসাই আমাকে বড় করেছে। তার ঋণ কখনো শোধ করতে পারবো না। আমি জানি আমার জন্মের আগে থেকে তিনি এ পর্যন্ত যত উপাসনা ব্রত করেছেন, নানান কৃচ্ছ সাধন করেছেন, তা আমি 5 মিনিটেও করতে পারতাম না। আমার যা ধর্মজ্ঞান আচার বিচার সবই তার কাছ থেকে পাওয়া। আমার মা জেনে শুনেই আমাকে এভাবে তৈরি করেছেন। আমার মধ্যে যা সদ্গুণ আমার মা জ্ঞানত আমাকে দিয়েছেন। 1900 সালের 18ই জানুয়ারি ক্যালিফোর্নিয়ার প্যাসাডিনাতে তিনি ভারতীয় নারীর উপর যে বক্তৃতা দেন তাতে বলেন, আমার মা একজন নিষ্ঠাবতী সন্ন্যাসিনীর মতো আমাকে পালন করেছেন। তিনি তার শরীর, মন, খাদ্য, বস্ত্র সব যত্নের সঙ্গে পবিত্র রাখতেন আমি তার কোলে আবির্ভাব হব বলে। এই বক্তৃতাতে তিনি আরও বলেন তার মায়ের গভীর আধ্যাত্মিক জীবনযাত্রা কথা এবং সেই জীবনের প্রতি গভীর শ্রদ্ধা তিনি কি করে উপলব্ধি করেছিলেন। পাশ্চাত্যে যাওয়ার পাককালে যখন তিনি মন্মথবাবুর বাড়িতে রয়েছেন, স্বামীজি একটি দুঃস্বপ্ন দেখেন তার মা মারা গেছে। সেই দুঃস্বপ্ন দেখে স্বামীজির শান্ত মন খুব উত্তাল ও বিহ্বল হয়ে ওঠে। মন্মথবাবুকে তিনি স্বপ্ন মনের অশান্তির কথা সব খুলে বলেন। হঠাৎ সেই স্বপ্ন দেখার পর মায়ের খবর না জানা পর্যন্ত স্বামীজি নিশ্চিন্ত হতে পারছিলেন না। এদিকে মাদ্রাজি ভক্তরা তাকে বিদেশে পাঠানোর জন্য প্রস্তুতিও নিচ্ছিলেন। স্বামীজিও মানসিকভাবে প্রস্তুতিও নিচ্ছিলেন। যে স্বামীজি কোনো দুর্বলতাপূর্ণ সংস্কারকে বিশ্বাস করতে পারতেন না, তিনি তখন গোবিন্দ চেট্টি নামে একজন অলৌকিক গণৎকারের শরণাপন্ন হন সেই মানসিক উৎকণ্ঠা থেকে মুক্তি পাওয়ার জন্য। গণৎকার কর্তৃক মায়ের কুসংবাদ সুসংবাদ যাই হোক শোনার জন্য মানসিকভাবে যখন উৎকণ্ঠিত, তখন সেই গণৎকারের দ্বারা খবর নিশ্চিত হলেন যে তিনি কোনো অসুবিধার মধ্যে পড়েননি। এই খবর পাওয়ার পর তার মানসিক শান্তি ফিরে এলো। নিজের গর্ভধারিণী মায়ের প্রতি কতটা ভালোবাসা স্বামীজির ছিল এবং মায়ের জন্য কতটা উৎকণ্ঠিত তা অনুভব করা যায় এই ছোট ঘটনাগুলির দ্বারা। মৃত্যুর 4 বছর আগে মায়ের দুঃখ দেখে বেলুর মঠ থেকে স্বামীজি 1898 সালে 22শে নভেম্বর খেত্রির মহারাজা অজিত সিংহকে এক পত্র লেখেন। তাতে লেখেন, আমি আজ আপনার কাছে এক বিশেষ আর্জি জানিয়ে লিখছি। জানি যে আপনার কাছে খুলে সব কিছু জানাতে আমার এতটুকু লজ্জা নেই। এই জীবনে আপনিই আমার একমাত্র বন্ধু। অন্তরে একটা পাপ বোধ সবসময় যন্ত্রণা দেয় এই ভেবে যে দেশ ও মাতৃকার সেবা করতে গিয়ে আমি আমার গর্ভধারিণীর প্রতি অবহেলা করেছি। এখন আমি আমার মার কাছে থাকতে চাই, এতে আমার এবং মায়ের জীবনের শেষ দিনগুলি নির্বিঘ্নে কাটবে। তিনি এখন একটি অপরিসর কুঁড়ে ঘরে বাস করেন। আমি তার জন্য একটি ভদ্রোচিত বাসস্থান তৈরি করে দিতে চাই। আমি জানি না আর কার কাছে আমি হাত পাততে পারতাম। আমি তো আমার জন্য কারোর কাছে ভিক্ষা চাইতে অপারগ। আমার পারিবারিক অবস্থার কথা মহারাজ সবই অবগত আছেন, আর যা কেউ জানে না। আমি এখন ক্লান্ত, ভগ্ন হৃদয়, মৃতপ্রায়। আমি কি আপনার কাছে এই শেষ অনুগ্রহটুকু ভিক্ষা করতে পারি? আবেগপূর্ণ স্বামীজির এই বিখ্যাত পত্রে নিজের মার প্রতি তার গভীর মমতা ফুটে উঠেছে। তিনি ছিলেন স্বয়ং প্রেমের প্রতিমূর্তি এবং সন্ন্যাসীর আদর্শনিষ্ঠ। কিন্তু এই চিঠি পড়লে যেন মনে হয় এটা কোনো সন্ন্যাসীর চিঠি নয়, এটি কোনো ছোট অপারগ বালকের চিঠি, যার কোমল হৃদয় মাতৃচিন্তায় সতত ব্যস্ত। চিঠির আবেগ ও গুরুত্ব বুঝতে পেরে মহারাজা সত্য স্বামীজির কাছে জানতে চান তার মায়ের জন্য কী পরিমাণ অর্থের প্রয়োজন। 1898 সালের 1 ডিসেম্বর স্বামীজি তাকে এই মর্মে আবার আর্জি করেন, মহারাজ যেন তার মায়ের জন্য আজীবন 100 টাকা করে মাসোহারার ব্যবস্থা করেন। শুধু তাই নয়, স্বামীজিকে তিনি অনুরোধ করেন তার মৃত্যুর পর এই টাকা যেন ঠিকমতোভাবে তার মায়ের কাছে পৌঁছয়। সেই সময় স্বামীজি হয়তো মর্মে উপলব্ধি করেছিলেন তার পার্থিব লীলা শেষ হতে আর বেশি দেরি নেই। তাই তার শরীর যাওয়ার পর মা ভুবনেশ্বরীর কী হবে এই চিন্তায় তিনি মগ্ন। সংসারত্যাগী হয়েও নিজের গর্ভধারী
গর্ভধারিণীর জন্য এত ব্যাকুলতা জগৎ কি আর কখনো প্রত্যক্ষ করেছে? গর্ভধারিণীর জন্য জগতের জননীর তার নিজের জননীর জন্য অস্তিত্ব উপলব্ধি এই একমাত্র তার কারণেই সম্ভব হয়েছে। এবং সন্তান ও জননীর যে পবিত্র সম্পর্ক, শুদ্ধ মাতৃভাব সমাজকে এবং সংসারকে শিক্ষা দেওয়ার জন্যই কি শিবাবতার বিবেকানন্দের এই লীলা রচনা? 1893 সালে শিকাগো ধর্ম মহাসভায় স্বামীজির যখন চরম সাফল্য, সেই সময় ব্রাহ্ম নেতা প্রতাপচন্দ্র মজুমদার স্বামীজির বিরুদ্ধে বিভিন্ন রকম কুৎসা রটনা শুরু করেন। স্বামীজির মায়ের মনোকষ্টের কথা চিন্তা করে 1894 সালে 26শে এপ্রিল নিউ ইয়র্কে মিসেস ইসাবেল ম্যাকেন্ডলিকে লেখেন, আমার দেশের লোক আমার বিরুদ্ধে যা বলছে তাতে আমার কিছু এসে যায় না। আমার বৃদ্ধা জননী দেশে আছেন, শুধু তাঁর চিন্তা হয়। সারা জীবন তিনি অনেক দুঃখ কষ্ট সহ্য করেছেন, তা সত্ত্বেও জনগণের জন্য ও ঠাকুরের সেবায় আমাকে নিবেদন করার অনেক কষ্ট সহ্য করেছেন। তার সবচেয়ে প্রিয় সন্তানকে দান করে, এবং যদি তাকে শুনতে হয় এই সন্তান দূর দেশে এখন অমানুষের মতো জীবনযাপন করছেন, যা মিস্টার মজুমদার কলকাতায় রটাচ্ছে, সেই দুঃসংবাদ নিঃসন্দেহে মার মৃত্যুর কারণ হবে। কিন্তু ঠাকুরের অসীম কৃপা তার সন্তানদের কেউ কখনো আঘাত করতে পারবে না। জগতের মানুষ তার সম্বন্ধে কি কুৎসায় মগ্ন, সেদিকে মোটেই দৃষ্টিপাত নেই তার, শুধু চিন্তা মাকে নিয়ে। প্রাণপ্রিয় সন্তানের নিন্দা জননী সহ্য করতে পারবে না। মায়ের এই সম্ভাবিত মনোকষ্টের কথা চিন্তা করে বেপরোয়া বিবেকানন্দের না কতই না আশঙ্কা। অথচ আজ এই কম্পিউটার, স্মার্টফোন অধ্যুষিত তথাকথিত আধুনিক যুগের ছেলেমেয়েরা একটু মিষ্টি কথায় খোঁজ খবর নেওয়ার সময় পায় না বলে বাবা মাকে অজুহাত দেখায়। একটা কয়েক মিনিটের ফোন, তাও নাকি তাদের কাছে অতি মূল্যবান সময় কেড়ে নেয়। ব্যস্ত জীবনে বাবা মায়ের স্থান হয় না, তাই বৃদ্ধাশ্রমের বন্দোবস্ত করে নিশ্চিন্ত হতে হয়। একজন সন্ন্যাসী হয়ে নিজের মায়ের জন্য ইহেন ভালোবাসা ও উৎকণ্ঠা কি অবশ্যই নতুন প্রজন্মকে দাঁড় করাবে না এক বিরাট প্রশ্নের সম্মুখে? তাহলে এখন প্রশ্ন হতে পারে, এতই যখন টান মায়ের উপর, এতই যখন চিন্তা, তখন দুদিনের মধ্যে মাকে ছেড়ে কেন বেরিয়ে পড়লেন পরিব্রাজক অবস্থায়? কেন সেই আর্থিক দুরাবস্থায় মা ও পরিবারের পাশে না থেকে? স্বামীজি হয়তো জানতেন এই প্রশ্ন তার কাছে স্বাভাবিকভাবেই আসবে। তার পাঠক যারা আছেন তাদের মনের যেই প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর তিনি নিজেই দিয়ে গেছেন। 1894 সালের 29শে জানুয়ারি দেওয়ানজিকে লিখিত এক পত্রে, আপনি আমার দুঃখিনী মা ও ছোট ভাইদের দেখিতে গিয়াছেন জানিয়া সুখী হইয়াছি, কিন্তু আপনি আমার অন্তরের একমাত্র কোমল স্থানটি স্পর্শ করিয়াছেন। আপনার জানা উচিত আমি নিষ্ঠুর পশু নই। এই বিপুল সংসারে আমার ভালোবাসার পাত্র যদি কেউ থাকেন তবে তিনি আমার মা। তথাপি এ বিশ্বাস আমি দৃঢ়ভাবে পোষণ করিয়া আসিতেছি এবং এখনও করি যে যদি আমি সংসার ত্যাগ না করতাম তবে আমার মহান গুরু পরমহংস রামকৃষ্ণদেব যে বিরাট সত্য প্রচার করতে জগতে অবতীর্ণ হইয়াছিলেন তাহা প্রকাশিত হইতে পারিত না। স্বামীজির জীবনের এই সব ঘটনাগুলি অনুধ্যান করলে বর্তমান প্রজন্মের সন্তানেরা তাদের জননীকে এবং সমস্ত নারীকে ঈশ্বরী জ্ঞানে ভক্তি শ্রদ্ধা করতে শিখবে। তার ফলে গড়ে উঠবে এক উন্নত নিষ্কলঙ্ক সমাজ। এতক্ষণ আমরা আলোচনা করলাম নিজ গর্ভধারিণী জননীর প্রতি স্বামীজির ভক্তি শ্রদ্ধার কথা, কিন্তু স্বামীজির মাতৃভক্তি ক্ষুদ্র গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ছিল না। ব্যষ্টি জীবনের ক্ষুদ্র পরিসর পার হয়ে তা বিস্তৃত হয়েছিল সমষ্টি জীবনের বিরাট আঙ্গিকে। তাই বিশ্বজননীর অগণিত প্রকাশ সমস্ত স্ত্রীমূর্তির প্রতি ছিল স্বামীজির শ্রদ্ধা ও সহানুভূতি সম্পন্ন। একজন আদর্শ সন্ন্যাসী হিসেবে সমস্ত নারীর প্রতি তাঁর ছিল বিশুদ্ধ মাতৃভাব। তাই তো সঙ্গীত অনুষ্ঠানে যোগ দিতে আলোয়ারের রাজার নিমন্ত্রণ উপেক্ষা করার পরেও যখন তার কানে ভেসে আসে বাইজি সেই বিখ্যাত গান প্রভু মেরে অবগুণ চিত না ধরো, তখনই তিনি আসরে যোগদান করেন। অনুষ্ঠান সমাপ্ত হলে সেই মহিলাকে তিনি মাতৃ সম্বোধন করে ক্ষমা প্রার্থনা করেন। বিশ্ব মাতৃত্বের ঘনীভূত বিগ্রহ হলেন শ্রী মা সারদা দেবী, যার প্রতি স্বামীজির ভক্তি ছিল অনির্বচনীয়। এখন আমরা এই বিষয়ে সংক্ষেপে আলোকপাত করব। শ্রী মায়ের প্রসঙ্গে এলে স্বামীজি যেন বিহ্বল হয়ে যেতেন। কাশীপুরে শ্রী ঠাকুর তাদের সন্ন্যাস দানের পর যখন মাদুকরি করতে উৎসাহ করেন ত্যাগী সন্তানদিগকে, তখন দলপতি নরেন্দ্রনাথের অনুপ্রেরণায় তারা প্রথমেই ভিক্ষা গ্রহণ করেন শ্রী মায়ের কাছে। সমবেত কণ্ঠে স্তুতি করেন মানব মূর্তিধারিণী জগজ্জননীর অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণবল্লভে
জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থম ভিক্ষাম দেহি মে পার্বতী। সমুদ্র পার হয়ে বিদেশ যাত্রা প্রসঙ্গে যখন স্বামীজির হৃদয় সংশয়ে আচ্ছন্ন, স্বপ্নে রামকৃষ্ণের নির্দেশ পেয়েও যখন সম্পূর্ণরূপে সন্দেহমুক্ত হতে পারছেন না তিনি, তখন মায়ের অনুমতি প্রার্থনা করে এক চিঠি লেখেন। প্রত্যুত্তরে মায়ের অভয় বাণী ও আশীর্বাদ পেয়ে স্বামীজির চিত্ত থেকে সংশয়ের মেঘ সম্পূর্ণরূপে ঘনীভূত হয়, দূরীভূত হয় এবং স্বামীজি আনন্দে নৃত্য করতে থাকেন। মায়ের আশীর্বাদ ছিল স্বামীজির কাছে সব থেকে মূল্যবান পাথেয়। ভয় কি বাবা, সর্বদা জানবে যে ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন, আমি রয়েছি, আমি মা থাকতে ভয় কি। মায়ের এই পরম আশ্বাস ও অভয় বাণী ছিল স্বামী বিবেকানন্দের নির্ভীকতার উৎস। স্বামীজির কাছে শ্রী মা ছিলেন অনন্ত শক্তির প্রতিমূর্তি, সাক্ষাৎ আদ্যা শক্তির আবির্ভাব। মায়ের বাইরে শান্ত ভাব কিন্তু ভেতরে সংহার মূর্তি। স্বামীজির এই মন্তব্যই তার প্রমাণ। ভারতবর্ষে সনাতন শক্তির জাগরণ ঘটাতে শ্রী মায়ের আবির্ভাব, এই ছিল স্বামীজির বিশ্বাস। পাশ্চাত্য থেকে প্রত্যাবর্তনের পর শ্রী মায়ের চরণ প্রান্তে দণ্ডবৎ পতিত হয়ে হৃদয়ের কোমল আবেগে মহাবীরের ভাবে গদগদ স্বরে তিনি অভিমত ব্যক্ত করেন যে, মা, এবার তোমার আশীর্বাদে লাভ না দিয়ে বিদেশ থেকে বিদেশিদের তৈরি জাহাজে করে সেই দেশ জয় করে এলাম। আরেকটি ঘটনা উল্লেখ এই প্রসঙ্গে খুবই প্রাসঙ্গিক হবে যে স্বামীজির জীবনের পরিব্রাজক অবস্থার ঘটনার কথা। পরিব্রাজক অবস্থায় তিনি শুরু করবেন, তখন মা অবস্থান করছেন বেলুর অঞ্চলের ঘুষুরির বাড়িতে। শ্রীমৎ বিবেকানন্দ স্থির করলেন যে জ্ঞানান্বেষণের জন্য মঠ ছেড়ে দীর্ঘকাল বাহিরে থাকিবেন, কিন্তু বিদায়ের প্রাক্কালে মায়ের আশীর্বাদ গ্রহণ একান্ত আবশ্যক জেনে অন্তরের আকুতি জানিয়ে বললেন, মা, যদি মানুষ হয়ে ফিরতে পারি তবেই আবার আসবো, নতুবা এই। শ্রী মা বললেন, সে কি? তখন স্বামীজি উত্তরে বললেন, না না, আপনার আশীর্বাদে শীঘ্রই আসব। মা সন্তানের আগ্রহ বুঝতে পারলেন আর দিব্যচক্ষে এও দেখতে পেলেন তার অত্যুজ্জ্বল ভবিষ্যৎ। অতএব প্রাণ খুলে আশীর্বাদ করলেন এবং জ্ঞান লাভ ও কার্য সমাপনান্তে অচিরেই ফিরে আসতে বললেন। যে মঙ্গল আশীর্বাদে পরিতৃপ্ত স্বামীজি পরম সন্তোষের সাথে পরিব্রাজক বেশে ভারতে তীর্থাদি দর্শনে নির্গত হলেন এবং সেই কার্য সমাপন করে তিনি আবার প্রত্যাবর্তন করলেন নতুনভাবে। শ্রী মায়ের প্রতি স্বামীজির যেমন অনির্বচনীয় ভক্তি ছিল এবং সেরকমই নরেনের প্রতিও শ্রী মার ছিল সমধিক স্নেহ ও শ্রদ্ধা সম্পন্ন। কায়স্থ পরিবারে জন্ম বিশ্বনাথ দত্তের পুত্র হয়ে নরেন্দ্রনাথ দত্ত শ্রীরামকৃষ্ণ ও শ্রী মায়ের সঙ্গে একই আসনে পূজা পাওয়ার যোগ্য হন কী করে? এই প্রশ্নের উত্তরে শ্রী মা বলেন, যেখানে নরেনের পুজো হয় না ঠাকুর সেখানে পুজো গ্রহণ করেন না। এই রকম আরও একটি প্রশ্ন পূর্ব বাংলার একদল ভক্ত কর্তৃক উপস্থিত হলে গম্ভীর কণ্ঠে মা বলেন, ঠাকুর থাকলে কি তা করতে দিতেন? ঠাকুর যে নরেনকে কোলে বসিয়ে রাখতেন। মায়ের এই কথাগুলি গভীরভাবে অনুধাবনযোগ্য। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠার দিনই শ্রী মাকে রামকৃষ্ণ সংঘের সংঘ জননী রূপে বর্ণনা করেছেন, কিন্তু স্বয়ং স্বামী বিবেকানন্দ তাকে সংঘ জননী রূপে বর্ণনা করলেও রামকৃষ্ণ পরিমণ্ডলের এমনকি দীক্ষিত ভক্তদের সকলে নিঃসংশয়ে তাকে সংঘজননী রূপে গ্রহণ করতে পারেননি। এটিও অস্বাভাবিক ছিল না? তবু একথা অপ্রাসঙ্গিক হবে না যে তার অন্যতম প্রধান কারণ ছিল শ্রী মা নিজেকে আড়াল করে রেখেছিলেন বলে। পুরোপুরিভাবে কোনো দিন কাউকে ধরা দেননি, স্বরূপ প্রকাশ করেননি। প্রথম থেকেই স্বামীজির কাছে শ্রীরামকৃষ্ণ ও শ্রী মা ছিলেন অভিন্ন মূর্তি। শ্রী মাকে সংঘজননী রূপে প্রতিষ্ঠিত করা এবং সংঘের সকল গুরুত্বপূর্ণ কার্যের মায়ের অনুমতির প্রার্থনার রীতি নিঃসন্দেহে বলা যায় এটি স্বামী বিবেকানন্দের একক প্রচেষ্টার ফল। মঠের সকল সিদ্ধান্ত ও কাজে শ্রী মায়ের আশীর্বাদ ছিল অপরিহার্য। মায়ের নির্দেশ ছিল স্বামীজির কাছে শেষ কথা। একবার মঠের কোনো কর্মচারী চুরি করার অপরাধে কর্মচ্যুত হলে মায়ের কাছে গিয়ে নালিশ জানায়। মা তার সাংসারিক দুরাবস্থার কথা ভেবে তাকে মঠে পাঠিয়ে দেন। মঠে তাকে আবার দেখে স্বামীজি তো একেবারে অগ্নিশর্মা। কিন্তু যখন অবগত হলেন যে মাই তাকে পাঠিয়েছে, তখন স্বামীজি নতমস্তকে স্বীকার করে নিলেন মায়ের এই বিধান। শুধু মজার ছলে বললেন, বেটা হাইকোর্ট চিনেছে। বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দের কাছে শ্রী মা ছিলেন শেষ বিচারালয়, হাইকোর্ট। 1901 খ্রিস্টাব্দের 20 অক্টোবর বেলুর মঠে প্রথম দুর্গাপুজোর সময় একটি মহা সমস্যার সূত্রপাত হয়। পূজার সংকল্প কার নামে হবে এই বিষয়ে স্বামী বিবেকানন্দ সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হয়ে বলেন, শ্রী ঠাকুরের অবর্তমানে শ্রী মায়ের নামে এই সংকল্প হবে। এই অপূর্ব বিধান সবাই মনঃপুত হয়।
শ্রী মায়ের নামে সমস্ত সংকল্প করার প্রথা সেই থেকেই শুরু। স্বামীজি শাস্ত্রে উল্লেখিত পশু বলিদানের মধ্য দিয়ে ভক্তি আরাধনা করতে চেয়ে শ্রী মায়ের কাছে অনুমতি প্রার্থনা করলে শ্রী মা বলেন, সর্বভূতে অভয় দানই সন্ন্যাসীর একমাত্র ব্রত, তাই সন্ন্যাসীর পক্ষে পশু হত্যা করা উচিত হবে না। মায়ের এই নির্দেশ বিনা বাক্য ব্যয়ে শিরোধার্য করেন স্বামীজি। সেবার দুর্গা পূজায় কুমারী পুজোর পর 108 পদ্ম দিয়ে শ্রী মায়ের পদ্ম পুজো করে স্বামীজি বলেন, আমি তোমার জন্ম জন্মান্তরের দাস। শ্রী মা তার দৃষ্টিতে ছিলেন স্বয়ং জ্যান্ত দুর্গা। সেই কারণেই মাকে দর্শন করতে স্বামীজি যখনই আসতেন তখন বারংবার মুষ্টি ভরা গঙ্গা জল পান করতেন তার আত্মশুদ্ধির জন্য, যেন পুজো করতে যাচ্ছেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন শ্রী মাকে কীভাবে প্রণাম করতে হয় তা তিনি স্বামীজির কাছেই শিখেছিলেন। স্বামী বিবেকানন্দ মার কাছে বেশি যেতেন না। স্বামী বিজ্ঞানানন্দ মার কাছে বেশি যেতেন না, তার কারণ তিনি নিজেই বলেছেন যে সেই সময় তার একটা মনের মধ্যে ভয় কাজ করত। এদিকে স্বামীজি একথা জানতে পেরে একদিন প্রশ্ন করেন, পেশন মাকে প্রণাম করতে গিয়েছিলে? তিনি তখন বলেন, না স্বামীজি। তখন স্বামীজি আবার বলেন, সে কি, এক্ষুনি যাও মাকে প্রণাম করতে। প্রণাম করে উঠতেই পিছন থেকে স্বামীজি বলে ওঠেন, সে কি পেশন, মাকে এইভাবে প্রণাম করতে হয়? সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করো, মা যে সাক্ষাৎ জগদম্বা। বলেই স্বামীজি নিজেই মাকে আবার সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করলেন। অপ্রস্তুত হরিপ্রসন্ন মহারাজ ভাবতেই পারেননি স্বামীজি আবার তার পেছনে পেছনে আসবেন। কিন্তু মাকে প্রণাম করার পর স্বামীজি নিজেও মায়ের পাদস্পর্শ করতেন না এবং সকলকে করতে নিষেধ করতেন। তার কারণ শ্রী মা ছিলেন স্বয়ং করুণা ঘন বিগ্রহ মূর্তি। মায়ের এই করুণায় যে পা ছুঁয়ে প্রণাম করলে তার জ্বালা যন্ত্রণা তিনি নিজে টেনে নেবেন এবং নিজ শরীরে ভোগ করবেন। 1894 খ্রিস্টাব্দে স্বামী শিবানন্দকে যে পত্র লেখেন তাতে আমরা পরিচয় পাই শ্রী মায়ের প্রতি স্বামীজির জ্বলন্ত ভক্তি বিশ্বাসের কথা এবং স্ত্রী মঠ স্থাপনের পরিকল্পনা। মা ঠাকুরন কী বস্তু বুঝতে পারোনি, এখনও কেহ বুঝতে পারবে না, ক্রমে পারবে। ভায়া, শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীন কেন? শক্তির অবমাননা সেখানে বলে। মা ঠাকুরন ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রী জগতে জন্মাবে। রামকৃষ্ণ পরমহংস বরং যান, আমি ভীত নই। মা ঠাকুরন গেলে সর্বনাশ। শক্তির কৃপা না হলে কি ঘোড়ার ডিম হবে? আমার চোখ খুলে যাচ্ছে, দিন দিন সব বুঝতে পাচ্ছি। সেই জন্য আগে মায়ের মঠ হবে, আগে মা আর মায়ের মেয়েরা, তারপর বাপ আর বাপের ছেলেরা। একথা বুঝতে পারো কি? মায়ের কৃপা আমার উপর বাপের কৃপার চেয়ে লক্ষ গুণ বড়। ওই মায়ের দিকে আমিও একটি গোড়া। মার হুকুম হলে বীরভদ্র ভূত পেত সব করতে পারে। তারক ভায়া, আমেরিকা আসবার আগে মাকে আশীর্বাদ করতে চিঠি লিখলুম। তিনি এক আশীর্বাদ দিলেন, আমি হুপ করে পগার পার। এই বুঝো দাদা, এই দারুণ শীতে গায়ে গায়ে লেকচার করে লড়াই করে টাকা রোজগার করছি, জোগাড় করছি, কারণ মায়ের মঠ হবে বলে। দাদা, ওই যে বলেছি ওইখানটায় আমি গোড়া। রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন যা হয় বলো দাদা, কিন্তু যার মায়ের উপর ভক্তি নেই তাকে ধিক্কার দিও। তাহলে স্বাভাবিকভাবেই এই থেকে অনুমিত হয় যে স্বামীজি চাইতেন মায়ের মঠ আগে। মা যদি জাগেন, মাতৃশক্তির যদি বিকাশ হয়, তাহলে আবার আমাদের নতুন সমাজ গড়ে উঠবে। ভারতবর্ষের নবজাগরণের জন্য তিনি বিদেশ থেকে নিয়ে এলেন নিবেদিতাকে, এলেন তার সাথে আরও অনেক অনুরাগী মহিলা ভক্ত। স্বামীজি বুঝেছিলেন শ্রী মা যদি নিবেদিতা এবং অন্যান্য সন্ন্যাসীদের গ্রহণ করে তবেই সমস্ত সমাজ তাদের গ্রহণ করবে। তাই প্রথমেই তিনি তার মানস কন্যা নিবেদিতাকে সঁপে দিলেন শ্রী মায়ের হাতে। ভগিনী নিবেদিতাকে রবীন্দ্রনাথ লোকমাতা রূপে অভিহিত করেছেন। প্রখ্যাত সমাজবিজ্ঞানী বিনয় কুমার সরকার বলেছেন, নিবেদিতা ভারতের জন্য বিবেকানন্দের অলৌকিক আবিষ্কার। সরলাবালা সরকার তার স্মৃতিচারণধর্মী গ্রন্থ নিবেদিতার সূচনাতে লিখেছেন, ধন্য স্বামী বিবেকানন্দ, যিনি এই দুর্লভ রত্ন আনিয়া জননী ভারতবর্ষের পাদপদ্মে উপহার দিয়াছিলেন। আর আমাদের শ্রী মা নিবেদিতা সম্পর্কে সুন্দর কথাটি বলেছেন, নরেন বিদেশ থেকে এই সুন্দর ফুলটি চয়ন করে এনেছেন ঠাকুরের পূজায় লাগবে বলে। কি সুন্দর উপমা, যেন কত আপনার জন। 1898 সালের 28 জানুয়ারি নিবেদিতা কলকাতায় এসে পৌঁছন। তার কয়েকদিন পর 14 ফেব্রুয়ারি মিসেস ম্যাকলাউড ও মিসেস অলিবুল কলকাতায় আসেন এবং তারা একসাথে 17 মার্চ নিবেদিতা, মিসেস ম্যাকলাউড ও মিসেস অলিবুলকে সঙ্গে নিয়ে শ্রী মার কাছে যান স্বামীজি। শ্রী মার প্রথম সাদর স্বাগত সম্ভাষণে নিবেদিতা ও স্বামীজি এত বিস্মিত অভিভূত হয়েছিলেন
লিখেছিলেন, যা বহুবার শোনার ও জানার পরেও তার প্রকৃত গুরুত্ব উপলব্ধি করা কঠিন। 100 বছর পরও ভাবলে অবাক হতে হয় সিসিমা কেমন করে এমনটি দুঃসাহসিক কাজ করেছিলেন। স্বামীজিও কী করে, কী সাহসে 3 জন বিদেশিনীকে নিয়ে মার বাড়ির অন্দরমহলে গিয়ে হাজির হয়েছিলেন। শঙ্করী প্রসাদ বসু লিখেছেন, মনে হতে পারে স্বামীজি খুব ঝুঁকি নিয়েছিলেন মার্গারেট নোবেলকে সারদা দেবীর কাছে এনে। তিনি ধাবমান অগ্নি নিবেদিতাকে এনে হাজির করলেন শান্ত কিরণ প্রদীপের অর্থাৎ শ্রীমার সামনে। কিন্তু স্বামীজি জানতেন তিনি কি করেছেন। শ্রীমা ও নিবেদিতা নিজেদের অন্তরের আলোয়, মহিমায়, বিশালতায় পরস্পরকে চিনেছিলেন। এছাড়া মার্গারেট নোবেলের কাছে সারদা দেবীর একটি অপ্রতিরোধ্য পরিচয় ছিল, সেটি হলো তিনি তার গুরুর গুরুপত্নী। শঙ্করী প্রসাদ বসুর বিশ্লেষণ নির্ভুল, তবু এইটুকু সংযোজন মনে হতে পারে নয়। স্বামীজি নিশ্চিন্তভাবেই ঝুঁকি নিয়েছিলেন। সিসি মা ও মার্গারেট নোবেলের প্রতিক্রিয়া কী হবে, দুজনে দুজনকে কিভাবে দেখবেন, গ্রহণ করবেন, সেই সমস্যা বা চিন্তা স্বামীজির হওয়ার কথা নয়। কারণ শ্রী মার তিনি নরেন যাই করুক না কেন, যাকেই আনুক না কেন, শ্রী মা তার সিসি মার কাছে তা হবেন অত্যন্ত আদরণীয়, সাদরে গ্রহণীয়। বিদেশিনী হলেও স্বামীজির মানস কন্যা তিনি, সুতরাং শ্রী মা নিবেদিতাকে স্বাগত জানাবেনই, এতে বিস্ময়কর কিছু ছিল না। বিস্ময়কর ছিল শ্রী মা ও নিবেদিতা যেভাবে পরস্পরকে গ্রহণ করেছিলেন। সত্যই যেন সেই স্মরণীয় দিনটি থেকেই মা সারদা হলেন নিবেদিতার আদরিণী মা, আর নিবেদিতা হলেন সারদা মায়ের স্নেহের খুকি। নিবেদিতা ও অন্যান্যদের শ্রী মা যেভাবে গ্রহণ করলেন তাতে আপ্লুত হয়ে স্বামীজি তার হৃদয়ে সেই আনন্দ ব্যক্ত করলেন 1898 সালের মার্চ মাসে বেলুর মঠ থেকে মাদ্রাজে স্বামী রামকৃষ্ণানন্দকে লিখিত একটি পত্রে। ইউরোপিয়ান ও আমেরিকান মহিলারা সেদিন তাহাকে দেখিতে গিয়াছিলেন। ভাবিতে পারো, মা তাহাদের সহিত একসঙ্গে খাইয়াছিলেন, ইহা কি অদ্ভুত ব্যাপার নয়? শরীর যাওয়ার আগে একদিন শ্রী মাকে প্রণাম করে স্বামীজি বিনীতভাবে নিবেদন করেছিলেন তার প্রাণের শাশ্বত ভক্তি। মা, এইটুকু জানি, তোমার আশীর্বাদে আমার মতো অনেক নরনের উদ্ভব হবে, শত শত বিবেকানন্দ উদ্ভূত হবে, কিন্তু সেই সঙ্গে আরও জানি তোমার মতো মা এই একটি, আর দ্বিতীয় নাই। এরকম আরও অনেক দৃষ্টান্ত যা জগৎ জননী শ্রীমা সারদা দেবীর প্রতি স্বামী বিবেকানন্দের ভক্তি বিশ্বাসের পরিচায়ক। পরমেশ্বরীর পায়ে নরেন্দ্রনাথকে সমর্পণ করেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ। জাগতিক সম্পদ প্রার্থনা করতে গিয়ে যেদিন প্রথম নরেন জগৎমাতার অন্তর্জ্যোতিস্বরূপ দর্শন করে বিহ্বল হয়ে যান এবং ঠাকুর আনন্দে আত্মহারা হয়ে বলে ওঠেন, ওরে নরেন আজ কালী মেনেছে। গর্ভধারিণী ও জগৎজননী, এই দুই পরিসরের বিস্তৃত স্বামীজির মাতৃভক্তির ভাবের কথা আমরা এতক্ষণ পর্যালোচনা করলাম। সত্যি স্বামীজি নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দিয়েছিলেন বিশ্বজননীর হাতে। তাই তো নিজ অম্বার রচিত অম্বা স্তোত্রে বলেছেন, সাম্বা শিবা মম গতি সফলে অফলে বা। সফলই হই বা বিফলই হই, হে মা তো তুমিই আমার একমাত্র শরণাগতি, তুমিই আমার একমাত্র শরণাগতি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।